হতো অত্র অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা বিদ্যুতের ব্যবস্থা চিরজীবনে হইতো না হয়তোবা। আবার আসুন আমরা আরেকটি বার আমরা সিদ্ধান্ত নিব ফুলবাড়িয়ার মানচিত্রে রানাভাইকে এমপি হিসেবে বানিয়ে সংসদে পাঠিয়ে সামগ্রিক ফুলবাড়িয়ার যে উন্নয়নগুলি বাকি রয়েছে সেই অসমাপ্ত কাজগুলি তানভীর আহমেদ রানাভাইকে দিয়ে আমরা সমাপ্ত করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তৃতা শেষ করছি। আগামী যে কেন্দ্রীয় নির্দেশে সিপাহী বিপ্লবের অনুষ্ঠান আমরা রানাভাইয়ের নেতৃত্বে করতে যাচ্ছি। সেই অনুষ্ঠানটি হবে আগামী সোমবার অর্থাৎ 10 তারিখ ফুলবাড়িয়ায় আমরা সুশৃঙ্খল ভাবে একটি র্যালি করব তানভীর আহমেদ রানাভাইয়ের নেতৃত্বে। আপনারা সেই দিন আগামী 10 তারিখ অর্থাৎ সোমবার সদল বলে ডাকগুলোর তালে তালে আপনার আসিম থেকে ভবানীপুর থেকে সারা 13টি ইউনিয়ন থেকে ফুলবাড়িয়াবাসীকে আমরা সেদিন দেখিয়ে দিব জনপ্রিয়তা কাকে বলে, জনানন্দিত কাকে বলে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের ফুলবাড়িয়ার বিএনপির কান্ডারি মনোনয়নের কান্ডারি তানভীর আহমেদ রানাভাই জিন্দাবাদ, রানাভাই জিন্দাবাদ, রানাভাই জিন্দাবাদ, রানাভাই জিন্দাবাদ। ধন্যবাদ প্রধান সাহেবকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলার আসিম পাটালি ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান আকন্দ সাহেব কোন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি অধ্যক্ষ আক্তার সুলতানা সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আছেন ফুলবাড়িয়া থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আছেন ফুলবাড়িয়া থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিরাজ সাজু সাহেব, আরো মঞ্চে উপবিষ্ট আছেন ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির সাহেব সহ ফুলবাড়িয়া থানা 13টা ইউনিয়নের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে জানাই রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই এরা, আজকে বক্তব্য দেওয়ার দিন নয়, আজকে আমাদের দাবি আদায়ের দিন। আমাদের দাবি একটাই, রানাভাইকে নমিনেশন দিতে হবে। আমাদের রানাভাইকে নমিনেশন দিতে হবে। রানাভাইকে নমিনেশন দেওয়ার জন্য আমাদের 13টি ইউনিয়ন আছে, 13টি ইউনিয়নের প্রত্যেকটা বাজার আছে। বাজারের প্রতিটা ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা প্রতিটি ওয়ার্ডের সাথে সমন্বয় করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রোববারের মধ্যে আপনারা প্রতিটি বাজারে এই প্রতিবাদ মিছিল করবেন। মিছিলের স্লোগান একটাই, রানাভাইকে নমিনেশন দিতে হবে। সেই স্লোগানে স্লোগানিত করবেন। এতে করে আমাদের ফুলবাড়িয়াটা প্রতিটা ইউনিয়নেই আপনাদের সেই আন্দোলন সংগ্রাম চলবে। দ্বিতীয়ত হচ্ছে যে 7 তারিখ আমাদের বিপ্লব সংহতি দিবস। এই বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রোগ্রাম আমরা ফুলবাড়িয়াতে উদযাপন করব। সেই উদযাপন করার জন্য আমরা যে তারিখটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে 10 তারিখ সোমবারের দিন আমরা সুন্দর একটি র্যালি করব। আমরা ফুলবাড়িয়া উপজেলাকে দেখে দিয়ে যেতে চাই রানাভাইয়ের নেতৃত্বে যুব সংহতি দিবসকে কত শক্তিশালী, রানাভাইকে নমিনেশন দিতে হবে। এবং এই প্রত্যাশা আপনারা প্রতিনিয়ত প্রতি ওয়ার্ডে সকল যুবদল, ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নিয়ে ফুলবাড়িয়ায় 2টার মধ্যে ফুলবাড়িয়াতে উপস্থিত থাকবেন।
কমিউনিকেশনের কারণে অনেকে জানতে পারে না আমাদের প্রোগ্রামগুলো। আমরা যারা এখানে সকল নেতৃবৃন্দ যারা ছিলাম নিজ দায়িত্বে, যেহেতু আমাদের নেতা দেশে নেই, দেশে আসার আগ পর্যন্ত আমরা সবাই এক একজনে এক একটি রানা হয়ে থাকবো। আমরা রানা হয়ে, প্রত্যেকটা লোক রানা ভাই হয়ে আমরা কাজ করব। নিজেকে আমরা রানা ভাই ভেবে যারা আমাদের কর্মী আছে, আমাদের সমর্থন আছে, আমরা সবাইকে বুঝাবো। আমরা এটুকু বলতে চাই, ফুলবাড়িয়ার উন্নয়ন দরকার। আমাদের উন্নয়নের স্বার্থে আমাদের রানা ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। আমরা যেহেতু রানা ভাইকে এমপি হিসাবে দেখতে চাই এবং আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে নমিনির নাম ঘোষণা করা হয়েছে তাকে স্থগিত করে ইতিমধ্যেই ফুলবাড়িয়া মানুষের জনগণের মতামতের ভিত্তিতে তানভীর আহমেদ রানা ভাইকে নমিনেশন দেওয়া হোক, নমিনেশন দেওয়া হোক, নমিনেশন দেওয়া হোক। এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল হান্নান আকান্ত সাহেবকে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন 11 নং ইউনিয়ন রাধাকানা ইউনিয়ন বিএনপি নেতা জনাব শাহজাহান ভাই। শাহজাহান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। দুঃখিত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন 8 নং রাঙ্গামাটি ইউনিয়ন বিএনপি নেতা